বিগত 15.5 বছর ফেসিবাদের শাসনামলে যে নির্যাতন নিপীড়ন এক প্রকার গণতন্ত্র নির্বাসনে গিয়েছিল, সেই পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এবং একটি পরিত্যক্ত জেলখানায় তাকে থাকতে হয়েছে। বাংলাদেশ যখন গণতান্ত্রিক পন্থায় যখনই গভীর সংকটে পড়েছে, যখন অগণতান্ত্রিক উপায়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দল, যেমন বিগত 15.5 বছর ফেসিবাদের শাসনামলে যে নির্যাতন নিপীড়ন এক প্রকার গণতন্ত্র নির্বাসনে গিয়েছিল, সেই পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এবং একটি পরিত্যক্ত জেলখানায় তাকে থাকতে হয়েছে। এই যে তার আপোষহীন সংগ্রাম, এই যে তার আপোষহীন যে দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তার যে আপোষহীনতা, এই জন্যই মানুষ তো অবশ্যই ভালোবাসার জায়গা থেকে, মানুষ তার সহানুভূতি, তার যে আবেগের জায়গা থেকে মানুষ অনেক কিছু ভাবতে পারে। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের জন্য যা করতেছেন, যা করেছেন ইতিমধ্যে, এটা আসলে আমরা স্বচক্ষে বা ওনার যে জীবনাদর্শন, এটা আমরা বেশি দেখতে পারিনি। আমরা যখন থেকে ছাত্রদলের রাজনীতিতে আমি যখন সম্পৃক্ত হয়েছি, আমি স্বচক্ষে কিছু জিনিস দেখেছি। এজন্য আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সবসময় আগ্রহের জায়গা ছিল, একটা আস্থার জায়গা ছিল। এই চিন্তা ভাবনা থেকে কেন্দ্র করে এখানে অনেকে অনেকভাবে ভাবে। এখন আপনার ভাবনা একরকম, আমার ভাবনা একরকম। আমি কোনো কিছু মন্তব্য এই জায়গায় প্রকাশ করে আমি সাংঘর্ষিক কোনো কিছু করতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে একটি অবিসংবাদিত নাম। তিনি অবশ্যই আমাদের যেহেতু সামনে একটি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। বাংলাদেশে একটি অনেক দিন পর একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, সেখানে তিনি সাক্ষী হয়ে থাকবেন। এটা আপনার আমাদের সবার চাওয়া, এটা দেশবাসীর চাওয়া।